পাতলা ঝোল। তার জন্য কাতলা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আলু আর ফুলকপিটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি, ভাজা লঙ্কা করে রেখেছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন নিয়েছি, আদা বাটা নিয়েছি, টমেটো নিয়েছি। এগুলো সব একসাথে যাবে মাছের ঝোলের মধ্যে। যেহেতু পাতলা ঝোল করছি সেহেতু আদার রসটা আমি নেব। আদা বাটা দিলে গ্রেভিটা ঘন হয়ে যেতে পারে, তার জন্য আদা বাটার ইয়েটা থেকে রসটা ছেঁকে নিয়ে নেব। টমেটো গলে যাওয়া অবধি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো ঝোল অনুযায়ী। টমেটো গলে গেছে এবং মশলা কষে গেছে, মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মাছ। ফুটে এলে একটু ঝোলটা একটু টেনে টেনে গেলে দিয়ে দেবো ধনেপাতা। ভালোভাবে ফুটে গেছে, এই পর্যায়ে ঝোলটা নামিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো। 10 মিনিট বাদে সার্ভ করে দেবো, একটু মিশিয়ে নিয়ে। এবার আমার কাছে 4 পিস মাছ ছিল আর একটা মাথা ছিল, তাই ঝোলেই দিয়ে দিলাম। ওইটুকুনি মাথা দিয়ে তো কিছু করা যায় না, এই পাতলা ঝোল করছি, পাতলা ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এই শীতকালে গরম গরম ভাতে দারুণ লাগে। একবার রিকোয়েস্ট রইল ট্রাই করে দেখার বাড়িতে সবার কাছে। দারুণ খেতে লাগে, একবার ট্রাই করে দেখো। আর যারা একটু মিষ্টি ভালোবাসো, নামানোর আগে একটু এই ধনেপাতা দেওয়ার সময় একটু চিনি দিয়ে দিতে পারো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার আমি নিভিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে।